নোয়াখালীর পর এবার ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক উঠান বৈঠকে হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। এতে 10 জন জামায়াতে শিবিরের নেতাকর্মী আহত হয়েছেন। 20 অক্টোবর সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 3 জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান। জানা যায়, স্থানীয় যুবদল নেতা কামরুল ইসলাম ভূঁইয়া ঘটনার আগে নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতের নারী সমর্থকদের কোরআন তালিমের রাজনৈতিক প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। এরপরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা দেখা যাচ্ছে জামায়াতের ধর্মীয় কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের সঙ্গে বিরোধ বেড়েই চলেছে। ধর্মীয় বৈঠকের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ছে মাঠ পর্যায়ের রাজনীতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।